সালাম দেওয়া এটা সুন্নাহ। আল্লাহ রাসূল বলছেন, কেউ যখন সালাম দেবে, সালামের যে বাক্যগুলি রয়েছে প্রত্যেকটা বাক্যের 10-10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সালাম যদি কেউ দেয় তাহলে এর উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর আমরা অবশ্যই দেই, কিন্তু সালাম যখন আমরা দিয়ে থাকি, সালামের এই উচ্চারণটা আমাদের একমাত্র এক নম্বর ভুল, আমরা শুদ্ধভাবে সালামটা দিতে পারি না। এর জন্য অর্থ বিপরীত হয়ে যায়। আবার যদি আমরা সালাম দেই তাহলে অনেকে হয়তোবা জবাব দেন না, সেটা তার ব্যাপার। আপনি আপনার সুন্নাহ পালন করবেন, ওয়াজিব সে যদি পরিত্যাগ করে তাহলে তার জন্য সে গুনাহগার হবে। সালামের পর্ব আমি এতটুকু বলতে চাচ্ছি যে আমরা যখন সালাম দেব তখন যেন আমরা সুন্দরভাবে সালামটা দিই। এই সালাম দেওয়ার পরে এর ভেতর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মুসাফা। যে মুসাফা রাসূল করেছেন, সাহাবারাও করেছেন, সাহাবীদের আমল ছিল এবং আমরাও মুসাফা করে থাকি। মুসাফার ফজিলত আল্লাহ রাসূল বলছেন, দুই বান্দা, তার মানে দুই ব্যক্তি যখন সালাম দেবে, আল্লাহর দুই বান্দা, রাসূলের দুই উম্মত, তার মানে আমরা যারা মুসলিম, যারা ইসলামের বিধানটাকে আমরা গ্রহণ করেছি, আমরা যখন সালাম দেব, সালাম দেওয়ার পরে যখন আমরা মুসাফা করব, এই মুসাফা করার পরে এই দুই হাত পৃথক হওয়ার আগেই তাদের পূর্বের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত ভালো, আমরা সকলেই জানি এই মাসলা, কিন্তু আমরা জানি আমি যে দিকে যাচ্ছি সেটা হচ্ছে এখন ওই বিষয়ে আসিনি। তাহলে সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। মুসাফা যখন আমরা করছি, মুসাফা করার পরে এই দুই হাত যখন পৃথক হয়ে যাচ্ছে, এই পৃথক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন তাদের পূর্বের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন আসুন, এ পর্যন্তই শেষ। সালাম দেওয়ার পরে, মুসাফা করার পরে আবার আমরা বুকে যখন হাত দিই, অনেকে বুকে হাত দিই, এটা সুন্নাহ বিরোধী কাজ। এর কোনো দলিল প্রমাণ নেই। কেন করে থাকি আমরা? অন্তরে শান্তি। সালাম যখন দিলেন তখন আল্লাহ তো এর ভেতর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের প্রতি আল্লাহর রহমত, বরকত, সালাম, শান্তি বর্ষিত হোক। আপনি তো এর শান্তির কথা ওখানে বলেই দিলেন, এরপরে মুসাফা করলেন সুন্নাহ মোতাবেক, তারপরে আবার বেদাত শুরু করে দিলেন। সালাম দিলেন সুন্নাত, জবাব নিলেন ওয়াজিব, মুসাফা করলেন সুন্নাত, বিনিময়ে দুইজনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু মাঝখানে এত কিছু করার পরে চট করে একটা বেদাত করছি, সেটা কি? বুকে হাত দিচ্ছি। বুকে হাত দিলে কি হয়? অনেকেই দেয়। কেন দেয়? এই অন্তরে একটু শান্তি পাওয়া যায়। শান্তি কি আপনি হাত দিয়ে শান্তি পাবেন, না মুখে দোয়ায় শান্তি হয়ে গেল? এই যে একটা ভুল আমল, যদিও এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, এখান থেকে বের হয়ে আসা আমাদের কঠিন, কিন্তু এটা যে সুন্নাহ নয়, এটা যে ইবাদত নয়, এটা যে আমল নয়, এই জিনিসটা আমরা বুঝতে চাই না অনেক সময়। এটাই আপনার ভুল হচ্ছে। এই ভুলের কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হতে পারেন, হবেন এ কথা আমি বলছি না। তবে সুন্নাহর ভেতর যখন বেদাতটা ঢুকে যাবে তখন কিন্তু আর সুন্নাহ টিকবে না। অতএব এই যে একটা বুকে হাত দেওয়া, এটা সুন্নাহ বিরোধী কাজ এবং এটা স্পষ্ট বেদাত। এই ভুল থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। 1। 2 নম্বর, মুসাফা করার পরে আবার আমরা চুমা খাই, এরকম করে চুমা খাই হাতে, অধিক সম্মান করার কারণে। আমি আপনাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি পিয়ার করি, এজন্য যে হাতে মুসাফা করার পর চুমা খেয়ে এটা প্রমাণ করতে হবে, এটা নয়। প্রমাণ করতে হবে আপনার আচার আচরণ, ব্যবহার, কথায় আপনি তাকে যে সম্মান করেন, আপনি আমাকে যে সম্মান করছেন, এটা আপনার আচরণে, কথায় আপনার এখান থেকে স্পষ্ট হয়ে আসবে। চুমা খাওয়ার মাধ্যমে, হাতে চুমা খাওয়ার মাধ্যমে এটা আপনার পরিষ্কার হচ্ছে না, এটা আপনার সম্মান এখানে আপনি দেখাচ্ছেন, তার মানে এটা সুন্নাহ নয়।
রাসূল সর্বশ্রেষ্ঠ মহামানব। সাহাবারা আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সালাম দিয়েছেন, মুসাফা করেছেন। সাহাবারা মুসাফা করেছেন। তারা কখনো হাতটা এভাবে অন্তরে দেয় নাই, বুকে ঠেকায় নাই, এবং তারা কখনো চুমাও খায় নাই। অতএব এই যে ভুল, আমাদের এটা জানা বিষয়, যদিও জানা বিষয়, কিন্তু আমরা এই ভুল থেকে বের হয়ে আসতে পারি না, কারণ এটা অনেক দিনের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুতবাতে এই সামান্যটুকু আলোচনা হলেও এই ভুল থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। আমলের ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করে থাকি, এর ভেতর অনেক কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে, গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু মাঝখানে যদি চট করে বেদাতটা ঢুকে যায় ভালো মনে করে, অত্যন্ত মহব্বতের কারণে, তাহলে আপনার এই বেদাত যখন ঢুকে যাবে তখন আর ওখানে সুন্নাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাটুকু একটু আমলে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।